অনেকেই হয়তো ভাবছেন মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি, চিপস দিয়ে পাস্তা, এটা আবার কেমনে সম্ভব? হ্যাঁ, আসলে এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে চিজ পাপস দিয়ে পাস্তা রান্না করব, ইফতার স্পেশাল এই রেসিপি। ইফতারিতে যদি এভাবে রান্না করে দেন সবাই চেটেপুটে খাবে। তো আমি এখন রান্না করব, এ কারণে প্রথমে আমি একটা প্যানে পানি দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। আর এই পাস্তার সাথে সামান্য একটু তেল দিয়ে দিব, তেলটা দিলে ঝরঝরে হবে। আর আমি এখানে দিয়ে দিব একটা গাজর, গাজরটাকে আমি কিউব করে কেটে দিব। যেহেতু আমি পাস্তা রান্না করব তাই কিউব করে কাটলে কিন্তু গাজরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। গাজরটাকে একটা সাইড করে রেখে এখানে আমি পেঁয়াজটাকে মোটা মোটা করে ফালি করব। যেহেতু আমি পেঁয়াজটাকে কিউব মেশিন দিয়ে কিউব করব তাই একটু ফালি ফালি করে নিলে ভালো হবে। আর এই যে কিউবের যে টুলস, এটার মধ্যে আমি এখন কিউব করে নিব। আর কিউব করার পর কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে কিউব হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার পেঁয়াজগুলো, এখন আমি 4-5টা রসুন এবং 4-5টা পেঁয়াজও কিউব করে নিব এখানে। আর এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। যেহেতু একটু স্পেশালভাবে তৈরি করব তাই কিন্তু এগুলো খুবই প্রয়োজন। এখানে আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলোকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে এগুলো একটার সাথে আরেকটা লেগে না থাকে। আর এখানে একটা বাটার নিয়েছি আমি, তো বাটার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমি বাকি বাটারটা তুলে নিয়েছি। এখন আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, সাথে দিয়ে দিব পেঁয়াজ কিউবগুলো, এরপর দিয়ে দিব গাজর কিউবগুলো। এরপর আমি এগুলোকে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব সেই চিপসগুলো। আর এই চিপসগুলো কিন্তু আমি দেখিয়েছি, এটা হচ্ছে চিজ পাপস। এগুলো এখন বাজারে অনেক পাওয়া যায়, বাচ্চারা খুবই পছন্দ করে। আর এভাবে পাস্তা রান্না করে দিলেও বাচ্চারা অনেক পছন্দ করবে। সামান্য একটু লবণ আর একটু পানি দিয়ে কিন্তু আমি এটা ঢেকে দিব। ঢেকে দিলেই কিন্তু এই চিপসগুলো গলে যাবে, আর গললেই কিন্তু একেবারে চিজি চিজি ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চিজি চিজি লুক চলে এসেছে। এখন আমি এর সাথে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিলে আরও বেশি সুস্বাদু হয় খেতে। দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তাগুলো। সেদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকবো, যেন এর গায়ে ভালো মতো মশলাটা লেগে যায়। এরপর 2-3টা লেটুস পাতা দিয়ে দিব। লেটুস পাতার যেহেতু গাছ আছে, এটা দিলে চলে, না দিলেও সমস্যা নেই। তো আমি দিয়েছি, দেখতে একটু ভালো লাগবে তাই। এখন কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখেন কি সুন্দর একটা লুক চলে এসেছে। এরপর আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নিব। টেলে নেওয়ার পর এটাকে একটু ক্রাশ করে নিব। এরপর এটা আমি এই পাস্তার মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে ফাইনালি লুকটা চলে আসবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো। এখন আমি এগুলোকে সার্ভ করব। ইফতারিতে যদি এভাবে রান্না করে দেন, বিশ্বাস করুন ওই আপনার বুট ভাজা আর হচ্ছে চপ পেঁয়াজি রেখে সবাই এইটাই খাবে। এটা এত সুস্বাদু হয়, এত মজাদার হয়। অনেক সময় বাচ্চারা চিজ পাস্তা খেতে চায় না, তখন এভাবে এই চিজ পাস্তাটা দিয়ে যদি রান্না করেন তাহলে খুবই মজা লাগবে, আর বাচ্চারা গ্রাসে খেয়ে ফেলবে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। বিদায়, আল্লাহ হাফেজ।